বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধ হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পুড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতে। কারণ ইসলামে রাজনীতি আছে এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায় বলেন? নবীদের চাচা মুশরিক কাফের ছিল, নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবেন এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না। কি কথা বলেন না কেন? এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও ওই রকমই। এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না। এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরেশতা জিবরাইল নিয়ে আসেন, তাছাড়া আপনি এর চাইতে ভালো মানুষ পাবেন কোথায়? ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী না, ঘোষণা ঠিক হয়নি। উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল তারে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা 3 জন নমিনি আছি। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি ওই দিনও আমি জানতাম না। ওনাদেরকেও জিজ্ঞাসা করেন ওনারা জানতো কিনা, ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না, অথচ এই নমিনি হওয়ার জন্য পদ পাওয়ার জন্য অন্য দলের দিকে তাকান, মারামারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো মদ খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোন দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোনো আদর্শ আছে তাদের? এদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতেই কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো জানে। এর চাইতে সত্য কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে কোন দল থেকে এমপি দাঁড়াবে না। ঝামেলা করে করবো কি? আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার? আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। আর আমাদের 1 টাকা খরচও নেই, তোলার কোনো ধান্দাও নেই। এই জন্য উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
ওনার ভেতরে কোনো দুর্নীতি 5 বছরে পেয়েছেন আপনারা? সুতরাং আমরা আর কিছু বলতে চাই না, এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি, যা করবেন করেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবীর উপরে, কারণ এটা রবিউল আউয়াল মাসের আজকে 18 তারিখ না, ভাদ্র মাসের কয় তারিখ? 28 তারিখ। ইংরেজি সেপ্টেম্বরের আজকে 12 তারিখ। দেখতে দেখতে কিন্তু রবিউল আউয়াল চলে যাচ্ছে। 18 তারিখ যেহেতু হয়ে গেছে, আর মাত্র 12টা দিন আমাদের সামনে আছে। যে মহান মিশন এবং ভিশন নিয়ে এসেছিল এই মাসটা, আমরা কিছুই করতে পারিনি। শুধু অনেকে মিলাদ পড়ে খেচড়ি আর জিলাপি খেয়ে শেষ করে দিয়েছে। অথচ রবিউল আউয়াল কি এটা করার জন্য আসে? রবিউল আউয়াল একটা উদ্দেশ্য আছে। আমি প্রায় 27টা কারণ পেয়েছি সিরাত ইবনে হিশামের ভেতরে। ঐতিহাসিক যারা তারা লিখেছে রবিউল আউয়াল এই মাস যেহেতু নবীজির জন্মের মাস এবং তার ইন্তেকালের মাস, এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আমাদেরকে যেটা দিতে আসে এই মাস, তার অন্যতম শিক্ষা হচ্ছে হক। কি বললাম? হক। আর রাহিকুল মাখতুমের ভেতরে পড়ছিলাম, মিলাদ যারা পড়েন, মিলাদ যারা দেন, তারা অনেকে হয়তো জানেন না, যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে, এগুলো সবচাইতে বেশি চলে সিলেট আর চট্টগ্রামে। এ মাসে আসলেই তারা মিলাদের বাহার, কেউ 5 দিন, 7 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত মিলাদ চলছে। এমনকি নামও তারা দিয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায় পেয়েছেন ভান্ডামি? এই পৃথিবীতে মাত্র 2টা ঈদ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, একটা ঈদুল আযহা, এটা ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আমাদের জন্য আর নেই। কথা বলেন না কেন? ওরা কোরআন শরীফের আয়াত পড়ে দলিল দিতে চায় ভাবে قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে ওরা বলতে চায় কিতাব মানে কোরআন শরীফ, আর নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ না। আপনি তাফসীরগুলো খোলেন, যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব এ দুইটাই এক জিনিস। কারণ কোরআনের 55টা নাম আমি পেয়েছি, তার অন্যতম নাম 5টা, এর ভেতর একটা নাম হচ্ছে আন-নূর। কোরআনের নাম কি? এখানে মাঝখানে যেহেতু ওয়া আছে, আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক। এটা যে এক, তার প্রমাণ কি? কোন আয়াত থেকে কেউ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে, এটা আপনাকে জানা লাগবে। যারা এভাবে আলেম হওয়ার পরেও দলিল দেন, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, যেখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না। কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক, এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন। ইয়াহদি বিহিল্লাহ। যারা গ্রামার বসে বলেন তো ইয়াহদি বিহিল্লাহ, বিহি এক বছর না বহু বছর? আপনি কথা বলেন, আপনি জানেন বিহি এটা 1 বছর। উপরের জিনিস যদি 2টা হবে, আল্লাহ পাক এখানে ইয়াহদি বিহিল্লাহ দিলেন কেন? যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়েত দেই। সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নূর ও যা, কোরআন ও তা। আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি। এই বিহি শব্দটা দিয়ে মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা, কিতাব মনে হয় আলাদা। না, আল্লাহ এই জন্য জবাব দিচ্ছেন পরের আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ, আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই। মানে তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে, এই নূরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও গাইবান্ধাবাসী, কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করার জন্য অনেক মানুষ কোরআনের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয়।
কত সুন্নি নাম নিয়ে, কত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্রগুলো চলছে, এই যে মাজার নিয়ে, কবর নিয়ে, এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা। রাজবাড়িতে, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। এই নরু পাগলার লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে, আপনি ধরেন তাদেরকে, ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। কি কথা বোঝেন? দুর্বিসন্ধি চলছে। এই বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মোড়ল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে জঙ্গি ভরে গেছে, অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই 1 বছর 1 মাস। বলেন তো, 1 বছর 1 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? যদি আমাদের আপা থাকতো, আর আপনাদের তো ভাবি যদি থাকতো, 1 বছর 1 মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে দেখতো। আমারেও ধরে গেছিল, আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমার যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক, তা তো হইতো। বলেন তো, কোন মামলা দিয়েছে? জীবনে কোনোদিন নামই শুনিনি। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম 3 বছরের ভেতরে, ওনার নাম আব্দুল মতিন। উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি। একদিন বললাম, মতিন ভাই, আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারিকে? বলছে আমার ছেলে। মানে সভাপতিও ওর ছেলে সেক্রেটারি, এদেশে আর কেউ নেই। এরকম রাম আর বামদের দলও আছে না নেই? এদের যে ভরাডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু। যেই কয়টা মুখ বাজি গলা বাজি করত, এমন পচা পচেছে। বাইরের দেশেও কিছু আছে এদের দোসরেরা, এই যে হারপিক মজুমদার নাকি জানো না, নিজম মজুমদার, ওর নাম আমি ভালো জানি না, ওই হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে। পাগল হয়ে গেছে লোকটা। নির্বাচনের আগের দিনও কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন, তাও শিবিরকে দেবেন না। অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি। যারা দাপাদাপি করতো তারা মাত্র 5000। এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় 14,500 ভোটে বিজয় করেছে। এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে ডাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এই জন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। যেই দিন ডাকসু নির্বাচন হয় তার পরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় 10টা গ্রামের প্রধান, ওরা নিজেরাই যে কোরআন শরীফ আমার সামনে এসে আমারে বলছে, হুজুর ও শয়তানদের সাথে আর নেই, বেঁচে যতদিন আছি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো, আপনি আমাদেরকে সাথে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না, মুসলমানই কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায়। কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই। আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি। নামাজের পরে 18 জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়েনি, কিন্তু মুসলমান হয়েছে। এসব ডাকসু আর জাকসুর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে, আমার মনে হয় কিছুদিন যেতে দেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহি
তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে 50 জন এসে যোগ দিয়েছে, মুসলমান হয়েছে। কারণ ওই এলাকায় হিন্দু বেশি। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনের সূরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এখানে ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল সে নামে আসুক না কেন, দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল 14টা থাক আর 28টা থাক আর 73টা থাক, দল এখন দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। এই জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, তারা সব এক দল। এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায়, এরা এক কথায় শয়তানের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে কোনটায় যাবেন। আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ, যদি হেরে যান তাও লাভ। আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন, আজীবন আপনাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে। অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি, এটা গায়বান্ধা আছে কিনা আমি জানি না, অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখনো দোদুল্যমান অবস্থা, যে যদি অ্যাক্টিভ ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাস না করে তখন আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন। আর আপনার এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না? আপনি 100% বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে এবার ইসলাম যাবে। আমি যে যাবেই বললাম, এটা আমি নিজের ইচ্ছাই বলেছি না। সূরা আলে ইমরানে এসেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শব্দটা কিন্তু ওয়া আনতুম আ'লাউনা ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয়, খবর হওয়ার কথা সব সময় নাকিরা অনির্দিষ্ট। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এইটাকেও নাকিরাকে মারিফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন। একটা শর্ত দিলাম, মুমিন হওয়া লাগবে। এই জন্য আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দোদুল্যমান অবস্থায় থাকবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন না আপনি বেঈমানের পক্ষে থাকবেন। এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকেই নেওয়া লাগবে, নয়তো ইসলাম যদি এসে যায় আপনি এই যে সাপোর্ট করছেন না, তখন বিপদে পড়বেন। আর আল্লাহর কসম এবার ইসলাম আসবে, কারণ যে ঝড় উঠেছে। আল্লামা সাইদের কথা ছিল, ঝড় যখন আসে ঝরা পাতাগুলো উপরে ওঠার জন্য, এদেশে আমরা যারা ঝরা পাতা এদিক ওদিকে আসি, আল্লাহর কসম এবার উপরে উঠতে চাই। এই জন্য কোনো ভয় নেই। ছেলে যদি মায়ের হাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই কিনা পাই, মানুষ তার পাগল বলবে না? বলে তুই মাথা খারাপ না পাগল, তোর বাবার সম্পদ তুই পাবি না, গ্রামের লোক পাবে। 92% মুসলমানের দেশে যে ঝড় এবার উঠে পড়েছে, এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম এবারও যদি না আসে, ইসলাম আসবে না, আসবে কি? কোথায় 14,500 আর কোথায় 5,000 আপনি টের পাচ্ছেন? এটা আল্লাহর দয়া ছাড়া জীবনের সম্ভব না। এক কথা বলেন না কেন? সেদিন গোবিন্দচন্দ্র পরামানিকের সাথে দেখা হয়েছিল, উনি আমারে বলছিলেন, মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের, আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে। এটা হিন্দু বিশ্বাস করে, আপনার কি হয়েছে?
আশা করছি এবার বিশ্বাসটা আপনি পাকাপোক্ত করে নেন। হয় ইসলামের পক্ষে থাকবেন, না ইসলামের বিপক্ষে থাকবেন। মাঝামাঝি কোনো রাস্তা বলেন বলেন নেই। যেহেতু রবিউল আউয়াল মাস, জন্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসেন। আমি কাহিনী কয়েক মিনিট বলবো, কিন্তু একটা শিক্ষা দিতে চাই। এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে। বিশ্বনবী জন্ম নিয়েই 3 জন মহিলার দুধ তিনি পান করেছিলেন। প্রথমে তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান একজন দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশামের বর্ণনা বলছি, হযরতে হালিমা বলেন, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তন দিয়েছি, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে মুখ বের করে নিল। এখানে গল্প করা যাবে না ভাই, পরে। আমি বললাম কেউ আসবেন না, ঘন্টাখানেক সময় দেন, এরপরে যা বলার বলবেন। তিনবার তারে আমি স্তনে মুখ লাগালাম, সে 3 বারই মুখ বের করে দিল। চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। রংপুর বিভাগের মানুষেরা, যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়াল মাসে ভাইয়ের হক নষ্ট করে না, আরো ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি, ভাইয়ের হক মারার জম হচ্ছি। কথা বলেন না কেন? একটা হাদিস পড়ছিলাম আজকে, আন আনাস রাদিয়াল্লাহু আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه মুসলিম। আমি কি বাংলা বলবো? কি নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো, 2টা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, জোর করে জবরদস্তি করে অন্যায় ভাবে সাদাবাজি করে, যেভাবে অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, যেটার মালিক তুমি না, তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উম্মত নেই। বলেন তো, বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মিলাতে চাই, আগস্টের 5 তারিখের পরে 1 বছর 1 মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আমি কি বেশি বললাম? রংপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি, কিন্তু আমার খুলনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল। ভিক্ষুকের টাকা পর্যন্ত ছাড়ছে না। একটা ভিক্ষুক 250 টাকা উপায় করেছে সারাদিন, সেখান থেকেও 30 টাকা চাঁদা। ও 30 টাকাকে আপনার বাবার টাকা, আপনার নিজের টাকা। এমনিতে এভাবে ভরাডুবি হচ্ছে না দেশের মানুষ এখন, আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন সব বুঝে ফেলেছে। 1 বছর 1 মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি। মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে। কেন বলছি? ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে, এরাও ছিনতাই করে। কিভাবে? এরা ইসলামী ব্যাংক ছিনতাই করে নিয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, চাঁদাবাজি হয় কি করে? কথা বলেন না কেন? যারা আজ বলে ইসলামী ব্যাংক ছিনতাই হয়ে গেছে, ব্যাংকে আপনার বাবার, এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, এটা হারিয়ে গিয়েছিল, এখন তারা ফেরত পেয়েছে। হাদিসের যে শাস্তি, অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের কাছে রেখে দেয়, তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ।
বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলা ভোলা, এদের একটা নামই আল্লাহ পাকই কারা দিয়েছে আল্লাহ জানে, সে যাই হোক, এর একটা আলা ভোলা। এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব, আপনারা 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন, কিন্তু সাবধান, অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না, তাহলে অলরেডি আপনি জাহান্নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন। দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখেরাতেও একটা জাহান্নামের স্থান বরাদ্দ থাকে, তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে? সাবধান বাণী উচ্চারণ করলাম এই জন্যে, খুব ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন। যদি কেউ উল্টাপাল্টা থাকেন, চরিত্র সংশোধন করেন। আমার আজকের আলোচনার বিষয়, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম এবং ইন্তেকালের মাস, এই জন্য আমি এইরকম একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন, এরপরে লেখা আছে সাবধান। কি বললাম বোঝা গেছে? কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। সবার কাছে এই প্রশ্নটা। পরের শব্দ একটা আছে সাবধান, আশ্চর্যবোধক শব্দ। আমি এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়ালে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই, তা কিসের মিলাদ পড়েন আপনি? আমার কথা মনে হয় বোঝা গেছে। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, জীবনে আর যাই হোক, আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয়, আমরা যেন মেনে চলতে পারি এই রবিউল আউয়ালে। এই পয়েন্টটা বলেন আমিন। সূরা আরাফ 35 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, দুইটা আয়াত, 35-36। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের আংশিক পড়েছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন, ফাত্তাবিউস সিরাতাল আযম, তোমরা অনুসরণ করবা ওই দলকে যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশে যত দল আছে, নির্দ্বিধায় এবং স্পষ্ট ভাষায় বলতে পারি 73টা দল এই দেশে কাজ করছে। সবচাইতে তাড়াতাড়ি যোগ্যতা নিয়ে ইসলাম এই দেশে কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। এদের ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। কিন্তু অন্য কোন দলে আপনি দেখান, আমি সেখানে যাব, বলেন একটা দলের নাম বলেন যে সেটা মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা তারা চালাতে পারে। ওই দলে যদি এরকম লোক, সৎ এবং যোগ্য লোক থাকে, বলেন আমি সেখানে যাব। আপনি দেখাতেও পারবেন না, আবার নবীর এই নির্দেশও মানবেন না। আপনি কি হয়েছেন কি? আমার কথা বোঝা যায়নি? সুতরাং এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীজির নির্দেশ ফাত্তাবিউস সিরাতাল আযম, তাদের অনুসরণ করা লাগবে, সাহায্য করা লাগবে, পেছনে থাকা লাগবে। আমার কথা যদি নাও মানেন, নবীর কথা মানতে অসুবিধা আছে? কার কাছে যদি মনে হয় যে এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দেব আপনি সব টের পেয়ে যাবেন। এবার আসেন আয়াতটায়, সূরা আরাফ। আরাফ মানে পরিচিত হওয়া, আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ পরিচিত হওয়া। দ্বিতীয় তাফসীর কি? আরাফ নামে একটা প্রাচীর আছে জান্নাত আর জাহান্নামের মাঝে, বাইনাহুমা হিজাব। 46-47 নাম্বার আয়াতে এই তথ্যটা পাবেন সূরা আরাফে। ওয়ালাল আরাফি রিজালু ইয়ারিফুনা বিসিমাহুম, আল্লাহ পাক বলেন এই জায়গায় আমি কিছু মানুষকে বসিয়ে দেব। নবীজি যখন আয়াতের ব্যাখ্যাটা করছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতেও দেবে না। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন সাহাবী, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামও দেবে না, কারণ কি? নবীজি বললেন জান্নাতে এদের দেবে না একটা কারণে, এদের সব ভালো ছিল, মায়ের সাথে আচরণ খারাপ ছিল। বাংলাদেশে এরকম সন্তান নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? সব ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে চলে, ব্যবসা হালাল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না।
এই যে সম্পর্কটা ভালো না, এর পেছনে আমি দুইটা কারণ পেয়েছি। এক নম্বরে এই ছেলেটাকে ছোটবেলা থেকে এই মা আর বাবা যে শিক্ষাটা দেওয়া দরকার দিনের, এটা দেয়নি। এই জন্য এই ছেলে আর মেয়ে জানে না যে আল্লাহর পরে মা বাবার স্থান। এরকম শিক্ষা দেশে নেই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস, দুই নবীর নাম ওনার, মোহাম্মদ আর ইউনুস। কয় নবী? অথচ কইল কি 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে, অথচ 1 থেকে 5 পর্যন্ত কোরআন শেখাতে একটা মাওলানা শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। কথা বলেন না কেন? গাইবান্ধাবাসী, আমার কুষ্টিয়াবাসীর দাবি যে গানের মাস্টার যদি এই 92% মুসলমানের দেশে 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেওয়া হয়, তাহলে 1 থেকে 5 পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে। এ দাবি আপনারা করেন না? কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। বলা ভেঙে যাচ্ছে, পানি এখন ঠান্ডা লেগে যাচ্ছে, চা এত চিনি দিলে তো গলা ভেঙে যাচ্ছে। কিচ্ছু লাগবে না, এমনি গরম পানি আছে, এখন আর হবে না। রিভাব দেন ভাই, ঠিক আছে। সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি, এতগুলো মানুষের জীবনের উপরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যাই হোক, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন, আপনি চলে যান। কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন এই জাতির কাছে আপনি অমর হয়ে থাকতে পারেন। এটা আমরা চাই না, নয়তো ওই আরাব নামক প্রাচীরে আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি তো নিজের অজান্তে জানেন না যে মা বাবা কি। 2 নম্বরে, অনেক সন্তান আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে পারি না বোর কারণে। এলাকা মনে হয় এরকম বউ নেই। আর এই বউগুলোকে শুধু পেছন দরজা দিয়ে ধাক্কা দেয় ওই শাশুড়ি। কার কার বউ আর শাশুড়ি এরকম ঝামেলা আছে একটু সাহস করে হাত তোলেন তো। আরে ভাই, আপনার তো আসলে সাহস আছে, রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন না? না, আমি হাসির জন্য বলি নাই। সম্মানিতা মা এবং বোনেরা, আপনি কি আমাকে আরাফ নামক এই প্রাচীরে দাঁড় করিয়ে রাখতে চান যে আমি যেন জান্নাতে যেতে না পারি? তাহলে আপনাকে বিয়ে করে আমি আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই তো নষ্ট হয়ে গেল। এরকম কঠিন কথা বলার পরেও কোনো মহিলা যদি সংশোধন না হয়, আমার মনে হয় ওই মহিলা আর আবু জাহেলের বউ নাকেরা, এর ভেতর আর পার্থক্য নেই। আবু জাহেলের বউ আমি জীবন পড়েছি, এই নাকেরা নামে এই মহিলা এই পৃথিবীতে সবচাইতে স্ত্রীর হাতে বেশি পিটানি খেয়েছে আবু জাহেল। বাংলাদেশে বহু মানুষ আছে তারা বউর হাতে মায়ের খায়। হ্যাঁ, এখানেও আছে, দরকার নেই। এই জন্য আমরা যারা সন্তান আছি, যেহেতু আল্লাহর পরে মা বাবার স্থান, এটা অনেকেই জানেন না। খুব ভালো করে আজকে শুনে যান, আল্লাহ নিজের পরে স্থান আপনার শ্বশুর শাশুড়ির দেয়নি, আপনার স্ত্রীর নাম দেয়নি। আল্লাহ দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি, ফাইনাল রায় দিয়েছি, আমার ছাড়া ইবাদত আর কারো করা যাবে না। আর আমার পরেই তোমরা মা আর বাবার সেবা করবা, তাদের পেছনে খরচ করবা, সাধ্য মতো খেদমত করবা। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান, আল্লাহ পাক যে আইন দিলেন, রায় দিলেন, ফায়সালা দিলেন, সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, কারো আইন মানা। কয়েকজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে? আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি? না না, হয়নি। মাঝখানে ওয়া কি খেলা করার জন্য দিয়েছে।
আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা খেদমত করা ফরজ। কি বুঝলেন এখান থেকে? আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন, মার বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয়, তুমি কোন মহারথী যে তোমার আইন মানা লাগবে? বলেন। এই জন্য তো আমরা এই বিষয়ে এত সোচ্চার যে পৃথিবী বানিয়েছে যিনি, আইন চলবে তার, অন্য কারো আইন আমরা চলতেও দেব না, আমরা মানিও না। আলালাহুল খালকু ওয়াল আমরু, মানিয়েছে যিনি, হুকুম তার। আপনি কোন মহারানী যে আপনার হুকুম মানা লাগবে? আমি মা বাবার আইনই মানি না, তার খেদমত করি, সেবা করি, তার পেছনে খরচ করি, কিন্তু আইন মানি কার? সুতরাং আগামীর বাংলাদেশ আমার মনে হয় আল্লাহর আইন বাদে অন্য কোন আইন আসলে এখানে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, সে যে নামে আসুক না কেন। গাইবান্ধাবাসী, এ পর্যন্ত আমি স্টপ করলাম। আপনি বুঝে ফেলেছেন যে মা বাবার সাথে বেয়াদবি করলে, তাদের হক আদায় না করলে আপনি জান্নাতে যেতে পারছেন না, ওই জায়গায় দাঁড়াবেন। নবীজি বলেন এই লোকগুলো জাহান্নামেও যাবে না। সাহাবী বলেন হুজুর এরা জাহান্নামে যাবে না কেন? বিশ্ব নবী জানিয়েছেন এরা দিন কায়েমের জন্য দুনিয়াতে চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ জাহান্নামে দেবে না। তার মানে হাদিস অনুযায়ী ফাইনাল বলা যায়, যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনি আর যাই করেন জাহান্নামে আপনাকে আল্লাহ দেবে না। এজন্য এখনো যারা অ্যাক্টিভ হতে পারেননি বাংলাদেশে, একামতে দিনের দায়িত্ব পালন করবেন, আপনি কর্মী হবেন। এখনো যারা আসতে পারেননি, আসেন ফিরে, আপনাকে দিয়ে আল্লাহ কাজ করাতে চাই। আপনার যদি মন তৈরি না হয়, জোর করে আল্লাহ কিন্তু নিয়ে আসবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো, আমরা সবাই নামাজ পড়ি, অথচ 82 জায়গায় আল্লাহ দিয়েছেন আকামুস সালাহ, নামাজকে কায়েম করো। এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়। আমার মনে হয় আপনি আল্লাহকেও ধান্দাবাজি বলবেন। কথা বলেন না কেন? আমি কি কোনদিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে? বলুন। আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি, সেই 12 সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজউদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে? যতদিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান, নামাজকে আপনি সংসদে নিয়ে যান। তখন সলিমদ্দি ভাই, কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যাই বলা লাগবে না। ইসলামকে আমরা এই 54 বছরে শুধু অনুরোধের জায়গায় রেখেছি, আদেশের জায়গায় নিতে পারিনি। এই কথা বলেন না কেন? আগামীতে ইসলামকে অনুরোধের জায়গায় থাকবে না, আদেশের জায়গায় যাবে। ওখান থেকে আদেশ আসবে, ডু ইট, এটা কর। আকামুস সালাহ। মাওলানা নজরুল ইসলামের মতো, আব্দুল করিমের মতো এই বাংলাদেশে 151 জন যদি এবার যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে তাদের বলা লাগবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। সূরা হজ 41 নম্বর আয়াত। আমি কি বানিয়ে বলছি? ওনারা করবে ওটা 100 ভাগ। যদি না করে ওনাদের ভোট দেওয়ার দরকার নেই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এই সমস্ত মুমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। এজন্য নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজেই জানেন। বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে, কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত ইসলামী বাংলাদেশ। 3 নম্বরে খরচ করা লাগবে আপনার যা আছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর জীবনেও কোনো লস নেই। এই জন্য যে 3টা কর্মসূচি, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই 3টা হাতে নিয়েছে, এই জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি। এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন। এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আমার এই সহজ সরল আয়াতগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আস্তাকবারু আনহার অহংকার করে মুখ ফেলিয়ে চলে যায়, যে এরকম কথা বলিয়ে থাকে,
এরকম অনেকে বলে না, উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা চিরকাল জাহান্নামে থাকবে, এরা জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যে কথাগুলো আমি পড়েছি এর আয়াতের পরে, ফামানা যালামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, ওই লোকটার চাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই, যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, তার কপালে যেটা লেখা আছে, এখানে কিতাব মানে তাকদীর, তার তাকদীরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে। সুতরাং ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন আর চকসু বলেন, যাই বলেন, কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে, যতই ষড়যন্ত্র হোক। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাআল্লাহ। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেশতা চলে আসবে, ক্বালু, তারা বলবে, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, নিজেদের উপরে যারা জুলুম করেছো, কোথায় আজ তারা যাদের কথা মতো তোমরা ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায়কে ন্যায় বানিয়েছো? বাংলাদেশে এটা এখন নেই। এক কথা বলেন না কেন? শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত জাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি, অথচ ঘোষণা রাত ৮টা-৯টার ভেতরে দেওয়ার কথা। এত করে একটা প্রতিষ্ঠানের এই সর্বোচ্চ ৮,৫০০, ৭,৫০০ থেকে ৮,০০০ ভোট, এইটা গণনা করতে যদি ২৪ ঘন্টা পার হয়ে আবার ২৪ ঘন্টা চলে আসে, যে জাতীয় নির্বাচন কি করবেন এদেশের মানুষ বুঝে ফেলেছে। এটা নিয়ে যদি ঝামেলা করেন এদেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। এখানে কোনো ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন। আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেশতারা এটা বলবে। আসার দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে, মাতা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তাদের উপরে ভরসা করেছিলে, কেউ আমেরিকার দিকে, কেউ ভারতের দিকে, কেউ লন্ডনের দিকে, কই তারা? ক্বালু, ওরা বলবে, দল্লু আন্না, আমাদের থেকে এ লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া সব ওটা হয়ে গেছে। আমি কি বানালাম এটা? এখন যদি বলেন লন্ডন কোথায়, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, আমি দরকার তাফসীর এখন লিখবো। ক্বালু দল্লু আন্না, আমাদের থেকে তারা উধাও হয়ে গেছে। কারা? যাদের কথা মতো আমরা এই ন্যায়কে অন্যায় বানাতাম। এরপরও জানি অনেকের বিবেক খুলবে না, বিশেষ করে এই হারফিক মজুমদার, এই ডাক্তার সাহেব, এরকম বহু মানুষ এখন আছে ঘাপটি মেরে, যারা এই 15.5 বছরে এই 5 গোলাম ছিল এই জালেমদের। শাহিদও তারা বলবে আলা আনফুসিহিম, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের উপরে, আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফের ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন, যে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই জিন আর মানুষের ভেতরে যারা পথভ্রষ্ট করেছিল ওরা আগুনের ভেতরে। ওরা বলবে, কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আযাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার ক্বালা লিকুল্লিন দি'ফান ওয়ালাকিন লা তা'লামুন। জাহান্নামে প্রবেশ করে যখন দেখতে পাবে তাদের পূর্বপুরুষ এতদিন যাদেরকে মেনে চলতো, মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য যারা চেষ্টা করতো, ওরা সব জাহান্নামের আগুনে এরা প্রবেশ করে ওদেরকে লানত দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান্নামে। ওরা বলবে আমাদেরকে বদদুয়া দিয়ে কোনো লাভ নেই, যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান্নামে এসেছি, এদেরকে ডবল শাস্তি দাও, আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান, দুইজনে আজকে ডবল শাস্তি। আমার মনে হয় এগুলো সব বানানো কথা, 100% সত্য কথা, অথেন্টিক কথা, কোরআনের কথা। আপনি বাড়িতে যে সূরা আরাফের 35, 36, 37, 38 নম্বর আয়াত মিলিয়ে দেখেন, আপনার সাথেও মিলে যাবে। এই জন্য কার আদর্শ অনুসরণ করে চলছেন, শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয়। এরকম বহু মানুষ
ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সূরা হুদ 112 নম্বর আয়াত, না 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যেই নেতা, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও এটা ফেরাউনের জন্য নাযিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এইজন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না, এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।